লাস্ট ১ মাসে ধরেন আমি ৩ টা সুপার ওভার করছি। লাইক একটা সেমিফাইনাল, একটা ফাইনাল, আবার লাস্ট ম্যাচে। আমি শুনেছি যে আপনি নিজে বলটা চেয়ে নিয়েছিলেন। বাইরে থেকে যেটা শুনে মুশফিক ভাই জাস্ট বলছিল উইকেটের পেছন দিয়ে, "তুই যদি তোর প্লেনে করতে পারিস কেউ তোকে মারতে পারবে না।" এখনো মাঝে, মাঝে মনে পড়ে। মনে পড়লে অনেক মনটা খারাপ হয়ে যায়। আমার সাথে আছেন রাজশাহী দলের যিনি পেস ডিপার্টমেন্টের সবথেকে বড় ভরসা। আমরা দেখেছি শেষ ২ ম্যাচে তিনি আসলে ম্যাচটা কিভাবে বের করেছেন। রিপন মণ্ডল। রিপন আসলে ইয়র্কার যেভাবে দিচ্ছেন, ব্যাটসম্যানদের আসলে আপনি যখন রান আপটা নেন তখনই হয়তোবা একটা ভয় শুরু হয়ে যাচ্ছে। এই যে নতুন করে আপনাকে মানুষ চিনছে ইয়র্কারের, বিশেষ করে ইয়র্কারটা আপনার ইয়র্কার নিয়ে কথা বলছে। এইটা আসলে আগে আমি জানতে চাই আপনার কেমন লাগে যখন মানুষ কথা বলে আপনাকে নিয়ে? না আসলে ভালো করলে মানুষ কথা বলবে। সো এটা পজিটিভ ভাবে নিচ্ছি। লাইক মানুষের একটা এক্সপেকটেশন থাকে যে আমরা যখন খেলি বা রাজশাহীবাসীর একটা আশা থাকে যে আমরা যখন খেলবো সবসময় সবাই ভালো খেলবে। সো আমাদের কাজ অ্যাজ এ প্লেয়ার হিসেবে সবসময় ইনশাল্লাহ সেরাটা দেওয়ার চেষ্টা করি। কিছুদিন হয়, কিছুদিন হয় না। বাট মানুষের প্রত্যাশা যখন ভালো থাকে, ওইটা যদি মেটাতে পারি তখন আসলে খুব ভালো। যেমন একটা ইন্টারভিউ শুনছিলাম, আপনাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি খান কি আসলে এমন ধরনের যে ইয়র্কারগুলো দেন? না আসলে নরমাল খাবারই খাই, যে খাবার সচরাচর সবাই খায় ওই নরমাল খাবার। আচ্ছা, ইয়র্কারের প্রতি আপনার এই উইকনেসটা বা এত অ্যাকুরেসিটা, এটা আসলে আপনি নিজের মধ্যে কিভাবে আনলেন? আয়ত্তটা করলেন কিভাবে? না এটা আসলে প্র্যাকটিস করার মাধ্যমে আসে। লাইক আন্ডার-19 থেকে শুরু করে এইচপি ক্যাম্প বা যেখানেই সুযোগ পেয়েছি, সো আমি এইটাই প্র্যাকটিসটা কন্টিনিউ করছি। সো আমি বিশ্বাস করতাম যে এরকম একটা সময় আসবে ইনশাল্লাহ। এটা যদি আমি ডেলিভার করতে পারি, এটা আসলে আমার জন্য ভালো হবে, টিমের জন্য ভালো হবে। সো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওই সুযোগটা করে দিছে, আমি ডেলিভার করতে পারছি। সো ওভার মিলিয়ে আমি হ্যাপি। এবার আমি যদি রাইজিং স্টারস এশিয়া কাপ যেটা, সেটার কথা যদি বলি, সেখান থেকে কি আপনি একটা আলাদা কনফিডেন্স পেয়েছেন? সেখানকার এই আপনার যে একটা সুন্দর সময় কেটেছে ওই টুর্নামেন্টটাতে, তারপর থেকে কি একটা আলাদা কনফিডেন্স পেয়েছেন নিজের মাঝে? না আসলে কনফিডেন্সটা হ্যাঁ, ঐরকম বড় টুর্নামেন্ট যেহেতু আমি হাই স্ট্রিকে গেছিলাম, এত বড়, বড় টিমকে হারাইছি লাইক ইন্ডিয়ার মতো টিমকে। সো ওইখান থেকে কনফিডেন্সটা আসলে খুব ভালো আছে। বাট এর আগেও আমি কনফিডেন্ট ছিলাম। বাট এরকম একটা মেজর টুর্নামেন্টে যখন আপনি পারফর্ম করবেন, লাইক সে হাইয়েস্ট উইকেট থেকে থাকবেন বা তারপরে আপনি যখন বিপিএলে এসে ব্যাক টু ব্যাক ২ টা ম্যাচ ভালো করবেন ইনশাল্লাহ। সো আপনার তখন মানে কনফিডেন্সটা অন্যরকম থাকে। সো আলহামদুলিল্লাহ যা যেভাবে আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো, খুবই ভালো শেপে আছি। সো আমি যদি এটা মাঠে ডেলিভার করতে পারি, এটা আমার জন্য ভালো, টিমের জন্য ভালো। আমি একটু জিজ্ঞেস করব যে আপনি ওখানে তো টপ উইকেট টেকার হয়েছিলেন। টুর্নামেন্টটা জিততে পারেননি। এটার কি আসলে একটা আক্ষেপ আছে কিনা? না আসলে এইটার তো আক্ষেপ সারা জীবনই থাকবে। লাইক এরকম কাছে গিয়ে একটা টুর্নামেন্ট আমরা আরকি ট্রফিটা নিতে পারি নাই। সো খুবই আক্ষেপ থাকে। এখনো মাঝে, মাঝে মনে পড়ে। মনে পড়লে অনেক মনটা খারাপ হয়ে যায়। সো এটা রিয়ালিটি। ক্রিকেটে এরকম আপস অ্যান্ড ডাউন থাকবে। ইনশাআল্লাহ সামনে যখন আবার সুযোগ পাবো ইনশাআল্লাহ এই ভুলগুলা ওভারকাম করে আমরা চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিপিএল এর শেষ ২ ম্যাচের যদি কথা বলি, সুপার ওভারটার কথা যদি বলি, ওই সময়টায় আমরা বাইরে থেকে যেটা দেখেছি, আপনাকে মুশফিক ভাই আপনার কাছে এসে বারবার বলছিল, "তুই পারবি, তুই পারবি।" এই ধরনের অনেক কথা বলছিল। মানে মুশফিক ভাইয়ের সাথে ওই সময়টাতে আপনার কি ওই কনফিডেন্সটা বাড়ানোর ক্ষেত্রে মুশফিক ভাই অনেক হেল্প করেছে? কনফিডেন্স আসলে মুশফিক ভাই জাস্ট বলছিল উইকেটের পেছন দিয়ে, "তুই যদি তোর প্লেনে করতে পারিস কেউ তোকে মারতে পারবে না। তুই শুধু ইনশাআল্লাহ তোর প্লেনে বল কর, কেউ তোকে মারতে পারবে না। জাস্ট ফুল ফ্রিডম।" আর শান্ত ভাই ছিল, শান্ত ভাই জাস্ট খালি বলছে, "তুই তুই কি করতে চাইতেছস?" সো আমি ভাইকে বলছি আমি এটা করতে চাই। সো উনি আমাকে ফুল ফ্রিডম দিছে। তো আমি তাদের ২ জনকে অনেক থ্যাংক ইউ দিচ্ছি। আমি শুনেছি যে আপনি নিজে বলটা চেয়ে নিয়েছিলেন। বাইরে থেকে যেটা শুনেছি, এটা আসলে কতটা সত্য? আর ওই সময়কার একটু ঘটনা যদি জানতে চাই। না আসলে এটা সত্যি আমি বলটা চেয়ে নিছি। বিকজ আমি যেই শেপে ছিলাম, সো আমার কাছে মনে হচ্ছিল যে আমি পারবো। সো আমি যখন মনে করছি আমি পারবো তখন আমি শান্ত ভাই, মুশফিক ভাইকে বলছি যে ভাই আমি বলটা করি। সো তারাও যে আমি তাদের থ্যাংক ইউ দিয়ে তারা কোনো কিছু না ভেবে আমার প্রতি বিশ্বাসটা রাখছে এবং আমি তাদের বিশ্বাসের প্রতিদান দিতে পারছি। এটা আমি খুবই ভালো লাগছে আমার কাছে। আর ওই সময়টাতে সুপার ওভারে বিশেষ করে যখন কেউ বল করে, ওই সময় নার্ভ ধরে রাখাটা খুব কষ্ট হয়ে যায়। মানে ধরে রাখতে পারে না ম্যাক্সিমামই। আপনি আসলে নিজেকে কিভাবে ম্যানেজ করেন বা এই প্র্যাকটিসটা কিভাবে করলেন? না আসলে প্র্যাকটিস বলতে লাস্ট ১ মাসে ধরেন আমি ৩ টা সুপার ওভার করছি। লাইক একটা সেমিফাইনাল, একটা ফাইনাল, আবার লাস্ট ম্যাচে। সো আপনি যখন ভালো শেপে থাকবেন এটা হচ্ছে আপনার কনফিডেন্সের উপরে। সো আপনি কিরকম কনফিডেন্ট আছেন আজকের দিনে। সো আমার কাছে মনে হয়েছে যে আমি কনফিডেন্ট ছিলাম আমার ইয়র্কারের প্রতি। আমি আমার স্ট্রেংথের প্রতি বিশ্বাস ছিলাম। সো এই কনফিডেন্সের উপরেই আমি ভর করে আমি ভাইদের বলছিলাম যে আমিই বল করব। সো আলহামদুলিল্লাহ আল্লাহ সাহায্য করছে।
গত কয়েক মাসের কথা বলে আপনি যেভাবে আপনার ভালো সময়টা যাচ্ছে, পরিবার থেকে কতটা খুশি? পরিবারের মানুষজন, বাবা, মা, মানে যদি একটু জানতেন। না আসলে আমার বাবা অনেক খুশি, কারণ আমার বাবা-মা এত খেলা বুঝে না। বাট আমার আব্বুর সাথে যখনই আমার কথা হয়, তো উনি একটা কথাই বলে যে, "২ পায়ের নিচে বল করবি।" লাইক ইয়র্কার টাইপের বল। উনি তো আর এত কিছু বুঝে না। সো লাস্ট যে টুর্নামেন্টটা খেলছি, উনি খুবই খুশি যে আমি যেভাবে বলছি ওইভাবে বল করছে। লাইক লাস্ট ম্যাচে যেভাবে করছি। সো ওভারঅল মিলিয়ে তারা খুবই খুশি, আলহামদুলিল্লাহ।